হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 12ই জানুয়ারি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব বিস্তারিতভাবে, যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে তোমাদের। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা 12ই জানুয়ারি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে, ২৭তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? এর উত্তর হয়ে যাবে ভিউয়ার্স, নাসিক মহারাষ্ট্র শহরে। এই বছরের থিম ছিল মাই ভারত বিকশিত ভারত @2047 বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। এরপরের প্রশ্ন নম্বর 2, নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করল কোন দেশ? এর উত্তর হবে দক্ষিণ কোরিয়া। এরপরের প্রশ্ন, সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করল কোন রাজ্য? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। এরপরের প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO এর ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে সেন্থিল পান্ডিয়ান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1995 সালে 1 জানুয়ারি। এরপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নে রয়েছে, কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন ত্সেরিং তবগে? এর উত্তর হয়ে যাবে ভুটান। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। এরপরের প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এর উত্তর হবে 80। প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন। এরপরের প্রশ্ন নম্বর 60, সম্প্রতি প্রয়াত হরিরাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন? এর উত্তর হয়ে যাবে হিন্দি। মৃত্যুকালীন তার বয়স ছিল 87 বছর। এরপরের প্রশ্ন নম্বর 8-এ রয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? এর উত্তর হয়ে যাবে 5.2%। এরপরের প্রশ্ন নম্বর 9-এ রয়েছে, মিলন 224 নামে অনুষ্ঠান হোস্ট করবে কোন দেশের নেভি? এর উত্তর হবে ভারত। এতে অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনম। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেব। প্রশ্ন নম্বর 10, শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে করতে চলেছে কোন IIT? ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে কোন IIT? এর সঠিক উত্তর হয়ে যাবে IIT মাদ্রাজ। ভিউয়ার্স, আপনার যদি এই ছোট্ট ভিডিও হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।